সংসারে মাদের যেন কোনো ক্লান্তি নেই। এই তো রোজ রোজ প্রতিদিন সকালবেলা উঠে সবার জন্য নাস্তা বানাইতে চলে আসি রান্নাঘরে। প্রতিদিনে কেউ খাবে রুটি, কেউ খাবে পরোটা, ডিম ভাজি, ডিম পোস্ট করে সবাইকে নাস্তা টাস্তা খাওয়াই স্কুলে পাঠাই দিয়ে তাদের জন্য টিফিন দিয়ে আবার দুপুরের খাবারের জন্য চলে আসলাম। তো বাজার থেকে আনা হয়েছে তরতাজা লতিগুলো। তো লতিগুলোকে বাছতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর এই লতিগুলো বাছার পরে আমার ঘরে ছিল চিংড়ি মাছ দিয়ে লতি কিন্তু খুবই মজা। তো চিংড়ি মাছ দিয়ে লতাগুলো রান্না করার জন্য সব কিছু রেডি করে প্রিপারেশন করে নিচ্ছি। প্রতিদিনই তো একই রুটিন, সেই সকালবেলার নাস্তা সবাইকে দিয়ে আবার দুপুরবেলা খাবার রেডি করতে হবে। আবার দুপুরের পরে আবার অন্যান্য কাজ, ঘরের অন্যান্য সংসারের কাজ থাকে। তার মধ্যে বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কাজের শেষই নেই। আর এইরকম কাজ করতে করতে আমি ভাবি আমাদের মায়েরা কখনো ক্লান্ত হয়নি, আমরাও কখনো ক্লান্ত হচ্ছি না, যেন রোজ রোজ একই কাজ করেই যাচ্ছি তো করেই যাচ্ছি। তো আজকেও প্রতিদিনকার মতো রান্নাবান্না করতেছি। তো এই খাবারটা হচ্ছে আমার মেয়ের খুবই পছন্দের চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ঘরে আনলেই যেন ওর চিংড়ি মাছটা যে পর্যন্ত শেষ না হয় সেই পর্যন্ত প্রতিদিনই তার আবদার থাকে আমি যেন তার জন্য চিংড়ি মাছ রান্না করি। তো আজকেও সেই চিংড়ি মাছটা রান্না করতেছি। আর আমার মায়ের কথা মনে করতেছি যে সব মায়েরা মনে হয় এরকমই হয়, সারাদিন শুধু কাজ করে সংসারে এত মায়া মহব্বত নিয়ে কাজ করতে থাকে, তারা কখনোই ক্লান্ত হয় না। ক্লান্ত হয়ে কখন জানেন? যখন সারাদিন পরে পুরুষ মানুষরা ঘরে এসে বলে সারাদিন কী কাজ করো। সারাদিন তারা যেন কোনো কাজই করে না। আসলে সংসারে এত বেশি কাজ থাকে, কোন দিক দিয়ে দিন চলে যায়, সময় কীভাবে পার হয়ে যায় খোঁজই পাওয়া যায় না। সকালবেলা মনে হয় এই তো সকাল হইলো, আবার একটু পরেই দেখা যায় যে সন্ধ্যা রাত হয়ে গেছে। তারপর ভাবি যে মেয়েরা এই সংসারের কাজগুলো করতে করতেই একটা সময় দিন পার হয়ে যায়, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। তারপরও সেই সংসারটাকে ভালোবেসেই, তার সন্তানদেরকে ভালোবেসেই একটা সংসারে মেয়েরা জীবন কাটিয়ে দেয়। কোনো কিছু পাওয়ার আশায় না, শুধুমাত্র দিয়েই গেল। সব মেয়েরা তাই করলো, আমার মা খালারাও তাই করেছে, সমস্ত মহিলারা তাই করে, যে সংসারকে ভালোবেসেই তাদের জীবনটা ত্যাগ করে চলে যাচ্ছে। একটা সময় কিছুই থাকে না, জীবনের শেষ পর্যায়ে হয়তো তার কোনো পেনশন থাকে না, তার জমানো কোনো কিছুই থাকে না, শুধুমাত্র সংসারকে ভালোবেসে, সন্তানদেরকে ভালোবেসে সারা জীবনটা কাটিয়ে দেয়। আর মায়েরা এইসব কাজ করতে করতে যেন কখনো ক্লান্ত হয় না। তো তাদেরকে একটু সম্মান, একটু ভালোবেসে কথা বললে বা সবার প্রয়োজন মেটাতে যেন এই মায়ের খুব গুরুত্বপূর্ণ। মা যে সংসারে নেই সেই সংসারে মনে হয় যে সংসারটাই ফাঁকা। আর সব কিছু থাকলেও যেন এই সংসারের মা না থাকলে হয়ই না। তাই প্রত্যেকটি সংসারের সব মেয়েদেরকে সম্মান এবং শ্রদ্ধা সহকারে স্মরণ করছি যে সব সংসারের সন্তানদের মায়েরা বেঁচে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, তাহলে ওই সংসারের প্রত্যেকটি সদস্য ভালো থাকবে, সুস্থ থাকবে। তো মারা থাকতে তো আমরা সেই কদরটা বুঝি না, আমরা হারিয়ে গেলেই সেই কদরটা বুঝি। আর আমরাও যারা সংসার করতেছি আমরাও মনে মনে চিন্তা করি যে আসলে আমাদেরকে, মেয়েদেরকে একটু অবহেলা করা হয় বা একটু অসম্মানিত করা হয়, কিন্তু একটু চিন্তা করে দেখবেন যে মেয়েরা ছাড়া কিন্তু ওই সংসারটাই অচল। একটা ঘরে একটা মেয়েরা বা নারীরা যে কাজগুলো করে, পুরুষ মানুষ তার যতটুকুই করুক, মেয়ে মানুষ ছাড়া কিন্তু হবেই না। তো পুরুষের পাশাপাশি অবশ্যই কিন্তু মেয়েদের খুব গুরুত্বপূর্ণ। সন্তানদের লালন পালন করা, ঘরে সংসারে কাজ করার জন্য কিন্তু মেয়েদের কোনো গুরুত্বের কোনো শেষ নাই। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষের দিকে। আর এইগুলো রান্না আপনারা সবাই জানেন, সবাই পারেন। আমি শুধু আমার লাইফস্টাইলের অল্প অল্প অংশ কিছুটা শেয়ার করার চেষ্টা করি। তো এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে খাওয়া। লতা হচ্ছে বাছতে অনেক বেশি সময় লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই অল্প সময়। আর রান্নাটাও খুবই মজাদার হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।